প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি। আমার এলাকায় বন্যা হয়েছে, পানিতে তলিয়ে গেছে আমার বাড়িঘর। অলরেডি আমাকে ব্যবহার করে এক প্রতারক এক প্রবাসী ভাইয়ের থেকে 5,000 টাকা নিছে। এই মাত্র আমার কাছে ফোন আসছে, নিয়া আমার সাথে তো যোগাযোগ করে নাই, পরে আমাকে এখন ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার তো বাড়িঘর ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার জন্য 5,000 টাকা পাঠাইছি এই নাম্বারে। ওই লোকে আমাদেরকে বলছে, আপনি বলেন না কেন? আমি আরো অনেক কষ্টে ছিলাম, কখনো আমি কারো কাছে হাত পাতেই নেই। প্লিজ আপনারা কোনো প্রতারকের ফান্দে পড়ে এগুলা করবেন না। এই বন্যার উসিলা দিয়ে কিছু ফাউন্ডেশন বাহারিছে, ওই কিছু সহযোগিতার নাম দিয়ে মূলত ওই ধর্ম ব্যবসায়ীরা যেরকম এতিমদেরকে বিক্রি করে নিজের ফ্যাট ফালে, এতিমখানা নাম দিয়ে নিজের বাড়ি গাড়ি ফালে, এই বন্যার নাম দিয়ে এখন কিছু ব্যবসায়ী বাইর হয়েছে, ওরা প্রবাসী ভাইদের থেকে প্রতারণা করবে। আপনাদের কাছে অনুরোধ, বন্যা যেমন আমার এলাকায় বন্যা হয়েছে, সরাসরি যোগাযোগ করে আপনারা যা পারেন সাহায্য করবেন সরাসরি। এভাবে কোনো ফাউন্ডেশন কোনো প্রতারকের হাতে দিয়া শুধু টাকাগুলা নষ্ট করবেন না। এই জন্যই এই ভিডিও বার্তাটা করা আমার জরুরি হয়ে গেছে। এই যে আমার নাম ব্যবহার করে এক বাইক থেকে 5,000 টাকা নিয়ে এসেছে, অথচ আমি চিনিও না। এখন ওই নাম্বারে ফোন দিতেছি, ও ফোন ধরে না। তো দয়া করে এগুলো করবেন না। আমি জেলে গেছি আর আমার এক ভক্ত থেকে 6 লক্ষ টাকা নিয়ে এসেছে আমাকে জামিন করাবে বলে। এই বাটফারগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। আপনারা যাকেই যেখানেই সাহায্য করেন সরাসরি যোগাযোগ করে, বা যদি যোগাযোগ করতে না পারেন ওই ঠিকানা মোতাবেক বা ওই জায়গা মোতাবেক আপনার নিজস্ব বিশ্বস্ত লোক দিয়া পৌঁছাইবেন। এইভাবে কোনো প্রতারক কোনো ফাউন্ডেশনের নামে দিয়ে এরা কয়েকজন মিলি ফাউন্ডেশন জাগাইয়া নিজের স্বার্থ হাসিল করে। গতবারও অনেক বন্যার্থদের সহযোগিতা করার নাম দিয়ে অনেক ছেলে প্রতারণা করছে মানুষের সাথে, এগুলো আপনারা মিডিয়াতে দেখছেন। এবারে আমাদের দেশে বন্যা হচ্ছে, আমাদের এলাকায় ডুবে গেছে। এই একটু আগে আমার কাছে একটা ফোন আসছে, সে 5,000 টাকা নিছে অলরেডি। তাই সবাই সাবধানে থাকবেন দরদিরা। নিজের হাতে যদিও দান সদকা করার যদি খেয়াল থাকে, বন্যার্থদের পাশে দাঁড়ানোর যদি খেয়াল থাকে, নিজের হাতে সরাসরি যোগাযোগ করে পৌঁছাই দিবেন। এই বার্তাটা আমার রইল। ধন্যবাদ।